রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় একাংশ আহতরা রেলের সাহায্য সহযোগিতা বঞ্চিত। দুর্ঘটনাগ্রস্তরা আজও ভয়ার্ত সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথাই জানালেন শান্তিপুরের দম্পতি। সোমবার সকালে নিউ জলপাইগুড়ির রাঙ্গাপানিতে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা একাধিক। এই কাঞ্চনজঙ্ঘার যাত্রীরা আজও এই দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না। তবে তাদের মধ্যে পশ্চিম বাংলার নদিয়ার শান্তিপুর থানার মোড়ের বাসিন্দা তপন কুমার বিশ্বাস ও তার স্ত্রী কমলা বিশ্বাস আজও ভয়ার্ত, আতঙ্কিত। মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে ত্রিপুরায় গিয়েছিলেন এই দম্পতি। বাড়ি ফিরে এই দম্পতি তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন। তবে তাদের ক্ষেত্রে কেবলমাত্র পৌঁছে দেওয়ার বিষয়টি ছাড়া রেলের তরফে কোনো সাহায্য সহযোগিতা জোটেনি বলে জানালেন তাপস কুমার বিশ্বাস। কিন্তু দুর্ভাগ্যজনক, সেই 6:30 পৌনে 7টায় সারাদিন তো খাওয়া দাওয়া নেই, এবং রেল কোম্পানি যে গাড়িটা দিল আমাদের 6:30টার সময়, সেই গাড়িটায় আমরা ট্রেনে উঠলাম, বগিতে উঠলাম, বগির দুদিকে আটকে দিল। কোনো রকম দরজা খোলানো কিছু নেই, বাইরের লোক আড়ালাও নেই, কিন্তু কোনো খাবার দেওয়ার পরিষেবা পর্যন্ত। এটা কি বলতেই পারছেন যে রেলেও কোনো নিশ্চয়তা নেই, মানে পরিষেবার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই। আপনি আর আপনার স্ত্রী ছিলেন? আমি আর আমার স্ত্রী। কতটা আতঙ্কমুক্ত আপনারা? আমি আতঙ্কমুক্ত এখনো হয়নি। নিজের বাথরুমে গেলে এখনো ভয় ভয় লাগছে। ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে? সেই ঘটনার কথাই আমার মনে পড়ছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি থানার মোড়, দেশবন্ধু কলোনি, শান্তিপুর। আপনার নাম? তপন কুমার বিশ্বাস। আপনার সাথে কে ছিলেন? আমার ওয়াইফ ছিলেন। কি নাম? কমলা বিশ্বাস। এখন আপনার বাড়িতে পৌঁছেছেন? পৌঁছেছি বাড়িতে। তাহলে এখন আপনার যে শরীরের কন্ডিশন, আপনার তো চিকিৎসার দরকার। অবশ্যই। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। কার্যত দুর্ঘটনার পর মুহূর্তেই গোটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীরা ভয়ার্ত, আতঙ্কিত হয়ে পড়েন। সে ভয় ও আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারছেন না বলে জানালেন ওই ট্রেন যাত্রী তাপস কুমার বিশ্বাসের স্ত্রী কমলা বিশ্বাস। যাইনি, নিজেদের প্রাণ নিয়ে কিভাবে আমরা বাঁচবো সেটা নিয়ে ব্যাগ নিয়ে আমরা নিজেদের দিকে, লোক যেদিকে ছুটছে আমরা সব। রেল দপ্তর কতটা আপনাদেরকে সাহায্য করেছে? এবার রেলের তরফ থেকে ওখানে ধরুন যারা বগির ওখানে ছিল তা ওখানে গেছে, আমরা তো নিজেদের ব্যাগ নিয়ে পালানোর জন্য আমরা চলেছি। এবার রেল দপ্তরের লোকেরা ওইখানে ছিল, তখন তো এদিকে পাবলিক আমরা যে যার মতো মানে বেঁচে ফিরে আসার জন্য যাতে আমরা প্রাণটা কিভাবে বাঁচাবো, কিভাবে আমরা বাড়ি ফিরবো সেই চিন্তা করছি। কতটা আতঙ্কে আছেন? এখনো পর্যন্ত আতঙ্ক। আমি বাড়িতে এসেছি, আমার হাঁটা চলা করছি, আমার শান মনে হচ্ছে ভূমিকম্প মতো টাল খাচ্ছে। বাথরুমে গিয়ে বাথরুমে বসেছি, আমার মনে হচ্ছে শানটা দুলছে, সব দুলছে, আমার শরীরের মধ্যে দুলছে, মাথাটা সব টাল। পায়ে আঘাত পেয়েছেন এই তাপস কুমার বিশ্বাস। স্ত্রী কমলা দেবীর আঘাত তেমন গুরুতর না হলেও আজও উদ্বিগ্ন এই দম্পতি। তাদের চোখে মুখে আজও সেই ভয়ঙ্কর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার বিভৎস ভয়ঙ্কর ছবি ভাসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।